আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো ঝটপট বিকালের নাস্তা ডিম পিঠা। এই ডিম পিঠাটা এতটাই মজাদার হয়ে থাকে, তো চলুন রেসিপিটা দেখে আসি। এর জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আজ আমি 3টা ডিম দিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো। আর 3টা ডিমের জন্য আমি নিয়েছি 2টা পেঁয়াজ, আর আপনারা আপনাদের ঝাল মতো কাঁচামরিচ দিয়ে দিবেন, আর 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা দিলেই হয়ে যাবে 2টা ডিমের জন্য যথেষ্ট। এখন পেঁয়াজটা আর কাঁচামরিচটা আমি খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে, আর ধনিয়া পাতাটাও লাস্টে দিয়ে আমি খুব ভালো করে মেখে দিলাম। এখন 3টা ডিম নিয়েছি, 3টা ডিম আমি এখন ভেঙে নিব। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতার সাথে ডিমটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। 3টা ডিমের জন্য আমি এখন ময়দা নিয়ে নিলাম। 3টা ডিমের জন্য আমি 1 কাপ ময়দা দিচ্ছি। এটা হচ্ছে হাফ কাপ, আমি এটা দিয়ে 2বার দিয়ে দিলাম, মানে 1 কাপ। এখন ময়দাটা আমি ডিমের গোলাটার সাথে খুব ভালো করে আগে একটু মিশিয়ে নিব। এখন আমি 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানি প্রথমে সবগুলো দিয়ে দিব না, প্রথম অর্ধেকটা দিলাম, অর্ধেকটা দিয়ে আগে খুব ভালো করে মিশিয়ে নিব। যদি লাগে তাহলে আবার পরে দিয়ে দিব। আমার কিন্তু পুরো 1 কাপ পানি পুরোপুরি লেগেছিল। 1 কাপ ময়দার জন্য 1 কাপ পানি যথেষ্ট। তাও আপনাদের কম বেশি লাগতে পারে, কারো বেশি পরিমাণও লাগতে পারে, কারো একটু কম পরিমাণও লাগতে পারে। আমার কাছে মনে হয়েছে যে ময়দাটা একটু কম হয়েছে, ডিমের পরিমাণটা অনেক বেশি, তার জন্য আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম। একটা ডিমের জন্য হাফ কাপ ময়দাই যথেষ্ট। তাহলে 3টা ডিমের জন্য আমি 1 কাপ আর হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি। পুরো কিন্তু একটা পারফেক্ট টেক্সচার আসছিল আমার ডিমটা থেকে। আপনারা তাহলে এই পরিমাণে বানাবেন। 1 ডিমের জন্য হাফ কাপ ময়দা, আর পুরো পানি লেগেছে আমার 1.5 কাপ পরিমাণের পানি লেগেছে। এখন আমি খুব ভালো করে ঘুলিয়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে গোলাটা কি পরিমাণে হয়েছে। এটা কিন্তু বেশি পাতলা হবে না, আবার একেবারে ঘনও হবে না। এই যে আমি যে উঠাচ্ছি ঠিক এইভাবে পড়বে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর এবার এরকম একটা গাঁথাযুক্ত কড়াই নেবেন আর দিয়ে দিবেন তেল। তেলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই পিঠাটা কিন্তু ডুবা তেলে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর কিন্তু পিঠাটা হবে। এই জন্য আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দেব পিঠাগুলো। এখানে আমি একটা ডাবুর মতো চামচ নিয়েছি। এটা দিয়ে আপনারা যদি ছোট করে বানাতে চান তাহলে পরিমাণ অল্প দিবেন, বড় করতে চাইলে বড় দিবেন। আমি আজকে পিঠাগুলো মাঝারি সাইজেরই বানাবো, তাই আমি এভাবে ঠিক তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখন একটি খুরচুনের সাহায্যে তেলটাকে পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে উপরের সাইডটাও খুব সুন্দর হয়ে যাবে। ঠিক এভাবে করে করে পিঠাটার উপরে তেল দিয়ে দিতে হবে। এক সাইড হালকা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমি পিঠাটাকে এখন অপর সাইড উল্টিয়ে দিব, আর অপর সাইডটা দেখেন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। এখন ওই সাইডটাও হয়ে যাবে। আর ডিম পিঠা কিন্তু পুয়া পিঠার মতো না, এরকম ফুলা ফুলা হয় না। ডিম পিঠা কিন্তু একটু নরম নরম টাইপের হয়ে থাকে। পুয়া পিঠা ডিম পিঠা সম্পূর্ণই আলাদা, কারণ ডিম পিঠাটা খুবই নরম। ডিম যেমন নরম, ডিম পিঠাটা কিন্তু ঠিক তেমনই নরম হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। ঠিক এভাবে লাল করে আমি ভেজে নিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো কালার করে কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। ঠিক একইভাবে আমি এখন আপনাদের আরেকটা পিঠা রেডি করে দেখাচ্ছি। ঠিক এভাবে আমি একটু পিঠার গোলাটা দিয়ে দিলাম, আর এই পিঠাটা আমি একটু বড় সাইজের দিলাম। এখন জাস্ট হালকা করে একটু খুন্তি দিয়ে আমি এভাবে নাড়াচাড়া দিয়ে দেব, তাহলে উপরের সাইডটাও হালকা একটু হয়ে যাবে। তারপর এক সাইড ভাজার পর আমি উল্টিয়ে দিলাম। আর ডিম পিঠাগুলো কিন্তু ঠিক এরকমই হয়ে থাকে। আপনার একবার ঠিক এভাবে ট্রাই করে দেখবেন, ডিম পিঠাটা কিন্তু খুবই মজার হয়ে থাকে। এখন আমি এরকম তেল ঝরিয়ে পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে একই রকমভাবে আমি সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে শর্টকাট ডিম পিঠার রেসিপিটা? এটা যদি বিকেলবেলা একটু বৃষ্টি পড়ে, আর শীতের দিনে তো কথাই নেই, বিকেলের প্রতিদিনের নাস্তা ডিম পিঠা এতটাই মজার হয়ে থাকে। আপনারা একবার পারফেক্টভাবে বানাতে পারলে আপনাদের প্রতিদিন ইচ্ছা হবে পিঠাটা বানানোর জন্য। আল্লাহ হাফেজ।